বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে? হ্যাঁ, ধরে নাও মনে করি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য x একক, কারণ এখানে প্রশ্নের মধ্যে সেন্টিমিটারও নাই মিটারও দেওয়া নাই, এই জন্য আমরা এটাকে x একক বললাম। তাহলে সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x স্কয়ার বর্গ একক। এরপরে বলছে বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধিতে, তখন লেখাটা কি হলো? 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, আগে ছিল x, এখন বৃদ্ধি পাবে আগে ছিল x, এখন বৃদ্ধি পাবে, এই কারণে হচ্ছে কি প্লাস। কতটুকু বৃদ্ধি পাবে? x এর 20%। দেখো 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x প্লাস x এর 20%। এবার আসো এই x যোগ x এর 100/20, x যোগ 120 এর ভাগ দিলে হলো 0.2x, এই এত একক। তোমরা যোগ করলে হবে 1.2x একক। এবার সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1.2x হোল স্কয়ার বর্গ একক। এবার কত হলো? এটা হবে 1.44x স্কয়ার বর্গ একক। এতটুকু হলো। হ্যাঁ, তোলা হয়েছে তোমাদের? জি স্যার। স্যার মুছছেন না আর একটু?
স্যার দেখা যায় না। স্পিকার অফ করো, কার স্পিকার খোলা? হয়েছে স্যার, লেখা হয়েছে। এরপরে লিখবো ক্ষেত্রফল বৃদ্ধি। আগে ক্ষেত্রফল x স্কয়ার ছিল, এখন ক্ষেত্রফল হচ্ছে এত x স্কয়ার। তো সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পায় 1.44 x স্কয়ার মাইনাস x স্কয়ার বর্গ একক। 0.44 x স্কয়ার বর্গ একক। তাহলে এটা কতটুকুর মধ্যে বৃদ্ধি পায়? লিখবো এরকম, এটা সরাসরি করা যায় না, এটা ক্ষেত্রফল। সুতরাং x স্কয়ার বর্গ এককে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 0.44 x স্কয়ার বর্গ একক। এবার সুতরাং 1 বর্গ এককে ক্ষেত্রফল বৃদ্ধি পায় কতটুকু হবে? 0.44 x স্কয়ার বাই x স্কয়ার বর্গ একক। তারপর হচ্ছে 100 বর্গ এককে ক্ষেত্রফল বৃদ্ধি পায় x স্কয়ার 0.44 x স্কয়ার ইনটু এই 100। এবার সমান কত হয় কাটাকাটি করে গুণ করলে বুঝবা। সমান সমান হবে কত? এত 44। বর্গ একক। এরপরে অঙ্কটা দেখো। আসসালামু আলাইকুম। বাবা পিসা কই? দেখছে তো বলতে গেছে, তা বলতে পারা না। 22 তারিখে যে পরীক্ষাটা আবার জানেন, 22 তারিখে পরীক্ষা স্কুলে। আর এবার হ্যাঁ, এটা ঠিক। আচ্ছা ঠিক আছে, আর এই অধ্যায়টি তো সম্পূর্ণ নতুন, তো বললে হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
পরের প্রশ্ন দেখো কি বলছে, একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 10% বৃদ্ধি, ক্ষেত্রফল এবং প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? তো ধরে নাও, মনে করি দৈর্ঘ্য x একক লিখছি নিজে না x একক, প্রস্থ y একক, ক্ষেত্রফল xy বর্গ একক। এবার 10% ক্ষেত্র দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য এর আগের মতো x যোগ x এর 10%, x প্লাস x এর 100 ভাগের x প্লাস 0.1x, তারপরে 1.1x বর্গ একক। আরে একক, এইখানেও একক হবে। এরপরে হচ্ছে কি 10% হ্রাসে, এই 10% হ্রাসে প্রস্থ হ্রাস পাইলে মাইনাস, হ্রাস পাচ্ছে এই জন্য মাইনাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানভীর কি ঘুমাইতেছে? আমি মনে করছি হ্যাঁ। y মাইনাস y এর 100/10, y মাইনাস এটা হবে কত 0.1 y একক, বিয়োগ করলে হবে 0.9 y একক। ওর ক্লাস আছে জানে না। আচ্ছা ঠিক আছে। এরপরে লেখো ক্ষেত্রফল। সুতরাং ক্ষেত্রফল সমান হবে কত 1.1x ইন্টু 0.9y বর্গ একক। হ্যাঁ, এবার এটা গুণ করলে কত হবে 0.99xy। আর উপরের অংশটা তো দেখা যায় না। দেখা যায় এলাকা। এই অর্পা বুঝতেছো নি? জি স্যার। এবার দেখো আগে ক্ষেত্রফল ছিল কত, এবার বলো তো ক্ষেত্রফল হ্রাস পাইছে না বৃদ্ধি পাইছে? স্যার হ্রাস পাইছে। কারণ আগে ছিল xy মানে 1xy, আর এখন হচ্ছে এটা 1 এর থেকে ছোট, তাহলে ক্ষেত্রফল হ্রাস পাইছে। তাই আবার লিখি, সুতরাং ক্ষেত্রফল
হ্রাস পায় এই xy মাইনাস 0.99 xy বর্গ একক। এই স্পিকার অফ করো। এবার এটাকে বিয়োগ করলে হবে 0.01 xy বর্গ একক। এবার ক্ষেত্রফল শতকরা হ্রাস পায়। শতকরা হ্রাস পাইলে কেমনে বের করব? পুরাতন ক্ষেত্রফলটা নিচে যেটা হ্রাস বা বৃদ্ধি পাইছে সেই অংশটা উপরে ইনটু 100%। এটা হচ্ছে সরাসরি করাটা। এর আগেটা তো তোমাদের পুরাতন নিবে সেটা সরাসরি। মাহি স্পিকার অফ করো। এবার যদি আমরা কাটাকাটি যদি করি তাহলে এটা 1 একক মানে 1%। এইভাবে করলে সরাসরি পার্সেন্ট দিয়ে দেয়। তুলি আর শিফা স্পিকার তুলি আর রিফা স্পিকার অন করো। তুলি দুই বোনে স্পিকার অন করো, তুলি আর রিফা। আচ্ছা দুইজনে এত লেট করে জয়েন করছো কেন? এই রিফা এত লেট করছো কেন? হ্যাঁ উঠছি। পরীক্ষা 22 তারিখ তো রুটিন তো পাইছো। এই তুলি কি হয়েছে এত লেট কেন? তখন ঢুকে না, নেটওয়ার্কের প্রবলেম ছিল। নেটওয়ার্কের প্রবলেম বলছে। নেটওয়ার্কের প্রবলেম হলে তো আমার কাছে আইতো সিগন্যাল আইতো। আসেনি। তুলির রিফার এসডব্লিউ কই? পিছনে এসডব্লিউ গুলা কই? এরপরে দেখো শেষ, এটা শেষ। এরপরে আসো আর কেউ গাইডে ফলো করবে না। আমি তো কয়েকজনের দেখছে গাইড থেকে দিয়া দেখছো। আমি কিন্তু এসডব্লিউ সবগুলা দেখি কিন্তু। দেখো এরপরে 19 নাম্বার, একটি মাঠের জমিতে সেচে সুযোগ আসার আগের ও পরের ফলনের অনুপাত 4:7। লেখো, তোমরা লেখো। দেওয়া আছে সেচে তোমরা পুরাটা লেখো। সেচে সুযোগ আসার আগে ও পরের ফলনের অনুপাত সমান 4:7। এইখানে দেওয়া আছে কি যে জমিতে আগে 30 কুইন্টাল আর 304 কুইন্টাল ধান ফলতো, সেচ পাওয়ার পরে তার ফলন কত হবে? তো মনে করি
শেষ পাওয়ার পরে ফলনের পরিমাণ x কুইন্টাল। এবার প্রশ্ন মতে আগের ফলন হচ্ছে কত 304 অনুপাত পরের ফলন লিখছে স্যার x, এটা সমান সমান প্রশ্ন দেওয়া আছে 4:7। এবার এখান থেকে তোমরা x এর মানটা বাইর করে ফেলবে, বাইর করলে উত্তর হয়ে গেছে। হ্যাঁ, এরপর x এর মান বাইর করবে, তোমরা ধরো তো স্যার 532। আচ্ছা, এরপরে বিশ নাম্বার দেখো। হ্যাঁ, 20 নাম্বার প্রশ্নটা করো তোমরা। এরপরে 20 নাম্বার বলছে, তাহলে এরপরে বলছে সমপরিমাণের কথা বলা হয়েছে। তাহলে তোমরা লিখবা ধান অনুপাত চাল সমান সমান কত 3:2। এবার এর সরাসরি সুতরাং 1 একক 1 একক ধান থেকে উৎপন্ন চাল সমান সমান হবে 2/3। আবার গম অনুপাত সুজি সমান সমান হচ্ছে 4:3। সুতরাং 1 একক গম থেকে উৎপন্ন সুজি সমান সমান হবে 4/3। তারা এবার বুঝাই বলি, এই অনুপাতের অর্থ হচ্ছে ধান 3 একক ধানের থেকে চাল পাওয়া যায় 2 একক, 3 একক ধানের থেকে চাল পাওয়া যায় 2 একক। তাহলে 1 একক ধান থেকে কতটুকু চাল পাওয়া যাবে অতিক নিয়ম হিসাবে করলে 3/2, মানে 3টা নিচে চলে যায়। ঠিক একই ভাবে 4 একক গম থেকে সুজি পাওয়া যায় 3 একক, 1 একক থেকে কতটুকু পাওয়া যাবে এখানে 4 নিচে। এবার দেখো ধানও নিলাম 1 একক, গমও নিলাম 1 একক, তাহলে দুটোর পরিমাণ সমান হয়ে গেল। এই জন্য প্রশ্ন বলছে সমপরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল এবং সুজির অনুপাত বার করতে বলছে। সমপরিমাণ ধান এবং গম থেকে উৎপন্ন চাল এবং সুজির অনুপাত বার করতে বলছে। এবার লিখি সুতরাং চাল অনুপাত সুজি সমান সমান 2/3 অনুপাত 3/4।
অনুপাত একটু ভগ্নাংশ, এটা একটু আমরা ইয়া করতে হইব। আমরা এটাকে ভগ্নাংশ আকারটাকে পরিবর্তন করতে হইব, তাহলে 3 আর 4 এর লসাগু 12, 12 দ্বারা আমরা এটাকে গুণ করতে হইব। 3 দিয়ে 12 এর ভাগ দিলে হবে 4, 4 দুগুণে 8, আর এটা হবে কত 9। হ্যাঁ চলো ডাক্তার একসাথে ডাক্তার বাইরে গেছে। তোলা হয়েছে তোমাদের? জি স্যার। দেখো সিলেবাস আল্লাহ জানে শেষ করতে পারি কিনা। তোমরা অনেক প্রচুর পড়ালেখা করতে হবে তোমাদেরকে। 21 নাম্বার, একটি জমির ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ মিটার। ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এত এবং এত হলে অপর জমির ক্ষেত্রফল কত? তোমরা লেখো, দেওয়া আছে প্রথম জমির দৈর্ঘ্য অনুপাত দ্বিতীয় জমির দৈর্ঘ্য। কারণ পদার্থ রসায়ন যে অবস্থা, ওই অধ্যায়গুলোকে ভালো করে বোঝানো লাগবে, দৌড়াদৌড়ি করা যাবে না, মানে এত কঠিনের অধ্যায়গুলো। 21 নাম্বার, আমি লিখে ফেলি সরাসরি। মনে করি প্রথম জমির দৈর্ঘ্য অনুপাতটা কত? তোমরা লিখবা, আমি বলি কিভাবে লিখবা। দেওয়া আছে প্রথম জমির দৈর্ঘ্য অনুপাত দ্বিতীয় জমির দৈর্ঘ্য 3:4। আবার প্রথম জমির প্রস্থ অনুপাত দ্বিতীয় জমির প্রস্থ 2:5। ওই দেওয়া আছে গুলো শেষ করার পর এরপর লেখা। মনে করি প্রথম জমির দৈর্ঘ্য হইছে 3x মিটার। এখানে কেন মিটার ধরবো? ওই দেখো লেখা আছে ক্ষেত্রফল 432 বর্গ মিটার, এর জন্য এটা মিটার ধরতেছি। দ্বিতীয় জমির দৈর্ঘ্য 4x মিটার। আবার প্রথম জমির প্রস্থ
2y হবে y মিটার, দ্বিতীয় জমির প্রস্থ হবে 5y মিটার। এবার সুতরাং প্রথম জমির ক্ষেত্রফল 3x into 2y বর্গ মিটার, 6xy বর্গ মিটার। দ্বিতীয় জমির ক্ষেত্রফল 4x into 5y এ 20xy বর্গ মিটার। এরপরে প্রস্থমতে প্রথম জমির ক্ষেত্রফল দেওয়া আছে, এই জন্য হবে কি প্রস্থমতে 6xy সমান 300 না 432 মানে 432। এবার xy এর মান 432/6 কাটাকাটি করলে 6 7 42, তার উপর হইছে 6 দুগুণে 12। xy এর মান পাইছি। এবার এই xy এর মান কোন জায়গায় বসাই দিবা? এই দ্বিতীয় জমির ক্ষেত্রফলে বসাই দিবা, তখন গুণ করলে উত্তর হয়ে যাবে। আচ্ছা, এই অধ্যায়টা কি আগামীকালকে পরীক্ষা নিয়ে নিব? অবজেক্টিভ আয়েশা, আয়েশা স্যার এই অধ্যায় পরীক্ষাটা কি নিয়ে নিব? হ্যাঁ, মামুদা ভালোই বলেছে। হ্যাঁ, ফিজিক্সে যাও। এই অধ্যায় আগামীকালকে পরীক্ষা তোমাদের অবজেক্টিভ। হ্যাঁ, পদার্থবিজ্ঞান উদ্দীপক লেখা সবাই। হ্যাঁ বলো। এই কথা বলতেছিলা?
ক্রিয়াশীল বল স্যার আপনার স্পিকার অন করেন। হ্যাঁ দেখো, তাহলে আমরা সূত্র লিখলাম, এরপরে Q2 হবে দ্বিতীয় বস্তুর আদান প্লাস 60 কুলম্ব। এবার দরকার হচ্ছে আমাদের দূরত্ব, এইখান থেকে এখান দূরত্ব এ বি এর দূরত্ব ডি দেওয়া আছে কত 10 মিটার। এইখানে আরটা কি, আরটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, আর হচ্ছে দুটা বস্তুর কেন্দ্রের দূরত্ব। এখানে সূত্রের আর হচ্ছে দুটা বস্তুর কেন্দ্রের দূরত্ব। দুটা বস্তুর কেন্দ্রের দূরত্ব যদি হয়, আমাদের যেটা দেওয়া আছে এটা হচ্ছে দুটা বস্তুর দূরত্ব। তো কেন্দ্রের দূরত্ব হলে এখান থেকে ব্যাসার্ধ যোগ করতে হবে, এখান থেকে ব্যাসার্ধ যোগ করতে হবে। তাহলে সুতরাং আর সমান সমান হবে 10 যোগ এটার 1 মিটার ব্যাসার্ধ, আবার কার এটার 1 মিটার ব্যাসার্ধ যোগ করতে হবে। ব্যাপারটা আবার বুঝাই বলি স্যারে, এখানে আর হচ্ছে কি কেন্দ্রদ্বয়ের দূরত্ব। আমাদের যে 10 মিটার দেওয়া আছে বস্তু দুইটার দূরত্ব, তাদের ব্যাসার্ধ 1 মিটার যেহেতু দেওয়া আছে, এই জন্য আমরা কি করছি, এই দিক থেকে 1 মিটার যোগ হবে, আর এর জন্য ডি এর সাথে এইখান থেকে 1 মিটার যোগ হবে, তাহলে সমান 12 মিটার। এরপরে কে এর মান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব। আচ্ছা, এত বলতে কি বোঝায় পরে একটু লেখাই দিব, মনে করাই দিও স্যারকে। এই যে ধ্রুবকটা এটা বলতে কি বোঝায় এটা একটু লিখিয়ে দিব। এবার আসো মান বসাবো আমরা, 9 × 10⁹ ইনটু 50 গুণ 60, এরপর হইল কত, আর এর মান হইছে 12 স্কয়ার। বের করো কত, একটু সামনে যাও। স্যার 1.875 × 10⁻11। কত আবার বলো, 1.875 × 10⁻11। 11 নিউটন। এরপরে পরের প্রশ্ন, এ
ও বি কে পরিবাহী তার দ্বারা যুক্ত করে আবার বিচ্ছিন্ন করলে বলের মান কি রূপ হবে? প্রশ্ন লেখো, তারপরে স্যারে বুঝাইতেছি। এবার আসো, এ ও বি কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে আদান প্রদান হবে। এই দিক থেকে আদান ওইদিকে যাবে, ওই দিক থেকে আদান এদিকে আসবে। তার মানে এই দিক থেকে আদান ইলেকট্রন ওইদিকে যাইয়া কি করবে, এটার কিছু পজিটিভকে নেগেটিভ করে জিরো করে ফেলবে। জিরো করলে এইখানে মানে দুটা আদান সমান হয়ে যায়। আমরা লিখবো এরকম, আগে দেওয়া আছে, লেখো সবগুলা। কি কি লিখবা? Q1 সমান কত লেখো? 50 কুলম্ব। Q2 হচ্ছে 60 কুলম্ব। এরপরে R এর মান 12 মিটার। তারপরে R এর মান 12 মিটার, K এর মান 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব। এবার এ ও বি কে তার দ্বারা যুক্ত করলে আদান প্রদানের মাধ্যমে উভয় গোলকে বা উভয় বস্তুতে, যেটা ইচ্ছে সেটা লিখতে পারো, উভয় গোলকে বা উভয় বস্তুতে আদানের পরিমাণ সমান হবে। হ্যাঁ, সমান হবে, এতটুকু তো লাগে। এরপরে কি হবে? সমান যদি হয় তাহলে হইব কি Q1 প্রাইম এ Q2 প্রাইম সমান সমান Q1 প্লাস Q2 বাই 2। এবার হইব 50 যোগ 60 ভাগ 2, 55 কুলম্ব। এবার সুতরাং F = K
Q1 prime Q2 prime by R square। এটা করে ফেলবা। এরপর হ্যাঁ এটা বাসা থেকে করবা। পরের প্রশ্ন, বি বস্তুকে হাত দিয়ে স্পর্শ করার পর এ ও বি এর মধ্যে বলের মান কত হবে? প্রশ্ন লিখো। আচ্ছা দাদা একটু একটু প্রশ্ন লিখো না, পুরোটা আর একটু বাড়াই দিয়ে এটা রেখে। এই বস্তুকে হাত দিয়ে স্পর্শ করার পর একবারে দুটা কথা একবার শেষ করে দিবে, এই জন্য এটা লিখছি। এবার দেখো আমার প্রথম প্রশ্ন যেটা ছিল এতটুকু যদি থাকতো তাহলে কি হতো, বি বস্তুকে হাতে স্পর্শ করলে তার আদান শূন্য হইত। হাত দিয়ে যদি স্পর্শ করি তাহলে তার আদান শূন্য হইত। আদান যদি শূন্য হয়, দুইটা বস্তুকে যদি স্পর্শ না করে যদি দূরে রাখো, তাহলে এটা হচ্ছে আদানযুক্ত বস্তু আর এটা হচ্ছে আদানহীন বস্তু। আদানযুক্ত বস্তু এটা হচ্ছে আদানহীন বস্তু। তাহলে তাদের মধ্যে কোনো আকর্ষণ মানে ইয়া বল, এই ক্ষেত্রে যে বল মানে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ না করতো না। আবার বলি, হাতে স্পর্শ করলে এটা আদান শূন্য হয়ে যেত। শূন্য হয়ে গেলে এটা হচ্ছে আদানযুক্ত বস্তু, এটা হচ্ছে আদানহীন বস্তু। তাহলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কোনোটাই কাজ করবে না। এরপরে তার দ্বারা যদি আমরা যুক্ত করি, পরিবাহী তার দ্বারা যুক্ত করলে কি হইব, এবার এটা থেকে আদান ওইখানে চলে যাবে। এইখান থেকে আদান ওইখানে গেলে এর আগের মতো Q1 প্রাইম Q2 প্রাইম সমান সমান হতো কত, 50 যোগ 0 ভাগ 2 25 কুলম্ব। হ্যাঁ, তাহলে আমি বুঝাই বলি প্রশ্নটা কিভাবে করবা। প্রথম লেখার এইভাবে লিখবা, বি বস্তুকে হাত দিয়ে স্পর্শ করলে বি বস্তুর আদান শূন্য হবে। বি বস্তুর আদান কি শূন্য হবে, এই কথা লিখবা। পরবর্তীতে এ ও বি কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে
এ থেকে আধান বি এর দিকে প্রবাহিত হবে, এ থেকে আধান বি এর দিকে প্রবাহিত হবে, প্রবাহিত হয়ে তখন উভয় গোলকের আধানের কি হবে, পরিমাণ সমান হবে। এই বাংলা কথাটা তোমরা একেবারে উপরে লিখে ফেলবা। উপরে লেখার পর তোমরা কি করবা, এর পরে সরাসরি এইটুকু লিখে চলবো। Q1 আর Q2 লেখা তো কেন, Q1 আর Q2 এইভাবে লিখে এটা মানটা বের করবা, তারপরে এর মান বের করবা। দেখি তোমরা কিভাবে সাজাইতে পারো এটা। 4 নাম্বার প্রশ্ন, LBF মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে বলের পরিমাণ কত হবে? এবার Q1 তো 60, Q2 এর মান হচ্ছে 50, তারপরে দূরত্ব দ্বিগুণ বলছে, কি বলছে, মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে কি হইব, d সমান সমান 2 * 10 সমান সমান 20 মিটার। দেখো দূরত্বের কথা বলছে, এই জায়গার কথা বলছে, ব্যাসার্ধগুলো তো দ্বিগুণ হইতো না, ব্যাসার্ধগুলো 1 এর জায়গা থেকে 1 এ থাকবে। দেখো ব্যাসার্ধগুলো 1 এর জায়গা 1 থাকবে, শুধু দূরত্বটাকে দ্বিগুণ করতে বলছে। এই জন্য শুধু দূরত্ব 10 কে দ্বিগুণ করছে, তাহলে r এর মান কত হইব, 20 + 1 = 2 সমান সমান 22 মিটার। দেখো দূরত্বের কথা বলা হয়েছে, কিন্তু ব্যাসার্ধ তো কোনো পরিবর্তন হইব না। এই জন্য ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে দূরত্বটাকে দ্বিগুণ করো বা অর্ধেক করো, দূরত্বকে পরিবর্তন করার পর ব্যাসার্ধ দুটা কি করে দিবা, যোগ করে দিবা। তাহলে তো আমরা k এর মান লিখবা এখানে, তাহলে আমাদের f = k Q1 Q2 r²। হ্যাঁ, তোলা শেষ হলে বললো তাড়াতাড়ি। এটা কত নাম্বার প্রশ্ন ছিল, 4 না 5? তোলা হয়েছে? জি স্যার। পরের প্রশ্ন, এবার একটু আগে যেটা বলছি এটা আমি তো দ্বিগুণ বলছি, দ্বিগুণের জায়গা তো অর্ধেক হইতে পারে, তারপরে 3 গুণ হইতে পারে, 4/1 হইতে পারে, যত কিছু হোক এটা ইয়া করবা। এরপরে 5 নাম্বার প্রশ্ন, এ ও
বি এর মধ্য বিন্দুতে কিউ প্লাস কিউ আদান স্থাপন করলে লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। তাহলে আমাদের আধান কি কি দেওয়া আছে? Q1, মানে আমরা এই বিন্দুতে কিউ আধান রাখবো, রাখলে এই বলটাও আকর্ষণ, এই প্লাস তো এটা তো ধনাত্মক, এটাকে বিকর্ষণ করবে, এটাও এটাকে বিকর্ষণ করবে, এটা দুটা বল অনুভব করবে, এটা দুটা বল অনুভব করবে। মনে করে এটা হচ্ছে F1 বল, এটা হচ্ছে F2 বল। মধ্যখানে মধ্যবিন্দুর কথা বলছি স্যারে, মধ্যবিন্দুতে কি প্লাস কিউ আধান স্থাপন করলে লব্ধি বল নির্ণয় করো, কারণ তার উপরে দুটা বল কাজ করবে, দুটা বলের সমষ্টি কি হবে এটা বের করতে বলছে আমাদের। এবার আসো আমরা Q1 লিখি, Q2 লিখি, এরপরে আমাদের দূরত্ব মধ্যবিন্দুর কথা বলছে তো পুরা কথাটা লিখবে এ ও বি থেকে কিউ আদানের দূরত্ব, এমনি লেখা সরাসরি আর লিখবা, কত হবে 10/2 যোগ 1। মধ্যবিন্দু বলছে তো, তাহলে এটার অর্ধেক হইছে মধ্যবিন্দু, তারপর হইছে তাদের ব্যাসার্ধ। এটার ক্ষেত্রে হইলে এটার ব্যাসার্ধ, আমি দুইটা সমান দেখলে যোগ 1 লিখছি। যদি এটার ব্যাসার্ধ 1 আর এটার ব্যাসার্ধ 2 হইতো, তাহলে আমরা একটা লিখতাম R1 আর একটা লিখতাম R2। R1 লিখলাম তো এটার যত ব্যাসার্ধ তত যোগ করতাম, R2 লিখে এটার ব্যাসার্ধ যত হয় তত যোগ করতাম। এবার সমান সমান কত হয় 6 মিটার। এবার F1 কে তারপরে কত হইতেছে Q1 আর হইছে Q1 আর হইছে Q বাই R স্কয়ার। এরপর এর মান 9 * 10⁹ ইনটু Q1 এর মান 50 আর এটা Q থাকলো, আর এর মান 6 স্কয়ার। হ্যাঁ, কত হয় বলবা? F2 সমান কে Q1 Q 9 ইনটু বাই R স্কয়ার, এটা Q2 হবে। এটাও মান বসাও, 9 ইনটু 10⁹ 6 স্কয়ার 60 কিউব।
হ্যাঁ, তারপরে আসো এবার লব্ধি বল। লব্ধি বল বলতে দেখো লব্ধি বল F সমান সমান F1 মাইনাস F2। মাইনাসটা কেন হয়েছে? কারণ F1 কোনটার দিক একই দিক হবে না, এইটা বিকর্ষণ করে ওই দিকে, এটা বিকর্ষণ করে এই দিকে, দুই দিকে বিকর্ষণ করে। এই জন্য যেহেতু দুটার দিক বিপরীত আর ভেক্টর রাশি বল হচ্ছে ভেক্টর রাশি, এই জন্য যোগ করার সময় একটা পজিটিভ চিহ্ন আর একটা নেগেটিভ চিহ্ন ব্যবহার করতে হয়। তাহলে F1 এর মান কত হয়েছে এটা বসাও। কত আসছে আমাকে তো কেউ বললো না। স্যার 1.25 power 10 25 into 10 to the power 10 10 কিউ আর নিচেরটা 1.5 into 10 to the power 10 এই কিউ থাকবে সাথে। এবার মান বসাও 1.25 into 10 to the power 10 কিউ মাইনাস লিখে প্লাস এনেছে মাইনাস 1.5 into 10 to the power 10 কিউ। কিউটা কমন দিলে এরপরে বিয়োগ করো তো কত হয়? স্যার মাইনাস দশক শতক শতক মাইনাস 2.5 into 10 250 কোটি 9 কিউ নিউটন। এবার আমি তো কিউর মান দিই নাই, ওরা কিউর মান দিয়ে দিবে, বুঝছো নি? আর নেগেটিভ অর্থ হইছে কি দিক, এখানে মাইনাস চিহ্নটা দ্বারা দিক বোঝায়। তাহলে এটার দিক কি হইব? এটার দিক কোনটার সাথে, মানে বলের এফ এর দিক পাইছি মাইনাস, এটার অর্থ হইছে এটার দিক হবে এখানে কার মাইনাস চিহ্ন, এটার মাইনাস চিহ্ন, এটার দিক চিহ্ন কার সাথে মিলছে? এফ এর চিহ্ন, এটা হচ্ছে এফ এর চিহ্ন, এফ এর চিহ্ন কার সাথে মিলছে? F1 না F2? যার সাথে মিলে তার দিকটা হবে ওই দিক। তাহলে F1 এর দিক হইছে এদিকে, F2 এর দিক হইছে এদিকে। তাহলে লব্ধি বলের দিক হবে কোন দিকে? বি এ বস্তুর দিকে। এটার দিক কোন দিক? এই দিকটা কোন দিকে? এ বস্তুর দিকে। দিকটা হবে কি? এ বস্তুর দিকে। সুতরাং লব্ধি বলের মান 2.5, এখানে আর মাইনাস আসবে না, এর তো কিউ নিউটন এবং দিক এ গোলকের দিকে বা এ বস্তুর দিকে। এরপরে পরবর্তী প্রশ্ন লিখো, এ ও বি এর সংযোজক রেখা বরাবর এ কত নাম্বার? 7 নাম্বার না কত নাম্বার প্রশ্ন? ছয় নাম্বার সংযোগ রেখা বরাবর কোন বিন্দুতে তড়িৎ বলের মান
শূন্য হবে। এবার আসো, তোমাদেরকে বলরেখা শিখেছিলাম, পজিটিভ আর পজিটিভ, দুটা যদি পজিটিভ হয় বলরেখা মধ্যখানে থাকবে না। বলরেখা দুটা আধানের সংযোজক রেখা বরাবর মধ্যখানে কোনো ক্রিয়াশীল বল থাকবে না, এইখানে তড়িৎ তীব্রতার মানটা শূন্য হবে আর তড়িৎ বলের মান শূন্য হবে। দুইটা সমপরিমাণ না সমধর্মী আধান হলে এই মধ্যবিন্দুতে কোনো লব্ধি বল থাকবে না আর কোনো বল থাকবে না, তখন শূন্য হবে বল। দুটা সমপরিমাণ আধান হবে। এইখানে যেহেতু দুটা সমপরিমাণ আধান, তো তখন কি হবে, এদের সংযোজক রেখা বরাবর এ ও বি এর মধ্যবর্তী কোন স্থানে তড়িৎ তীব্রতার মান কি হবে, শূন্য হবে। আর তড়িৎ বলের মান শূন্য হবে, তীব্রতা কালকে বরাবর মানে পরবর্তী মিনিটে বরাবর। তো তোমরা কি করবা, দেওয়া আছে গুলা লিখবা, Q1 Q2 এই সবগুলা তথ্যগুলা দেওয়া আছে দিয়ে লিখবা। লেখার পরে এরপরে লিখবো যেহেতু এ ও বি সমধর্মী আদান বিশিষ্ট, তাই এ ও বি এর সংযোগ রেখা বরাবর এ ও বি এর মধ্যবর্তী কোন স্থানে তড়িৎ বলের মান শূন্য হবে। এভারেজে ধরি এ থেকে x মিটার দূরে কিউ আধান, ধরে নিচ্ছে কিউ আধান, মেরা কেটার মতো কিউ আধান স্থাপন করলে এর উপর ক্রিয়াশীল বল শূন্য হবে। তাহলে চিত্রটা কিরকম হবে, চিত্রটা হবে এরকম, এইখানে কিউ আধান রাখবো একবার এটার কেন্দ্র থেকে, এবার দূরত্বটা কিন্তু কেন্দ্র থেকে ধরছি, এখান থেকে এটা হচ্ছে x আর পুরাটা ছিল 12 মিটার, তাহলে এইখান থেকে এই জায়গাটা হইব কত, 12 মাইনাস x। দেখো কেন্দ্র থেকে দূরত্ব যদি x হয়, দুটোটার কেন্দ্রের দূরত্ব ছিল 12 মিটার, তাহলে এই জায়গার দূরত্ব হবে 12 মাইনাস x।
এবার সুতরাং R1 সমান x মিটার, R2 সমান সমান হইব 12 মাইনাস x মিটার লিখলাম। এবার Q1 আদানের জন্য বল, Q1 আদানের জন্য ক্রিয়াশীল বল, বল F1 A Q1 বাই Q R1 স্কয়ার, মান বসাবো না এটার মধ্যে। আর Q2 আদানের জন্য ক্রিয়াশীল বল F2 সমান সমান K এই Q1 আর Q2 Q বাই R2 স্কয়ার। এরপরে সে প্রশ্ন মতে যদি শূন্য হয় তাহলে F1 আর F2 এর মান সমান হবে। শূন্য আমি কারণ একটু আগে লব্ধিবল শিখেছিলাম না, মাইনাস F2, তাহলে কখন শূন্য হইব বল? যদি তাদের যোগফল শূন্য হয়। যদি যোগফল শূন্য হয় তাহলে F1 সমান F2 হয়। এই জন্য আমরা সরাসরি প্রশ্ন মতে লিখে ফেলবো F1 সমান সমান F2। এবার F1 এর মান বসাবো K Q1 Q বাই R1 স্কয়ার, F2 এর মান বসাবো K Q2 Q বাই R2 স্কয়ার। এবার মান বসানোর পর দেখো কে কে কাটা যায়, K আর Q কাটা যায়, তাহলে থাকে Q1 R1 স্কয়ার, আর এখানে থাকে কত Q2 R2 স্কয়ার। মান বসাও, Q1 এর মান কত? Q1 এর মান হচ্ছে 50, R1 এর মান x স্কয়ার, Q2 এর মান হচ্ছে 60, আর এটা হচ্ছে 12 মাইনাস x হোল স্কয়ার। আমরা এক কাজ করি, এটাকে উপরে নিয়ে আসি, 12 মাইনাস x হোল স্কয়ার x স্কয়ার উপরে নিয়ে আসি, এটা 60 বাই 50 লিখলাম। একান্তকরণ করছি, দেখো এই ক্যালকুলেশনটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে বর্গমূল করে ফেলবো, 12 মাইনাস x বাই x, এটা হোল স্কয়ার, এটা হোল স্কয়ার, এদিকে স্কয়ারগুলো বাদ দিয়ে এটাকে করো তো দেখি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। না না বেতন ঠিক না, এই হচ্ছে যাতে ছিল পানায়নে। আচ্ছা আমি বাইরে করে দেখে আমি কি আছে কিনা, থাকলে আমি নিতে পারি। আচ্ছা চেক করে হ্যাঁ, এবার এটা সরাসরি বর্গমূল করে ফেলো, কত আসে তাড়াতাড়ি করো। হ্যাঁ বসুন, ভিতরে আসেন, ভিতরে আসেন। আর বিলটা আমি তুলে লেগেছি, আদি আদি বিলটা সে পাঠান, ওটা আমরা দিই। তো ভিতরে বসো না।
হ্যাঁ দেখো এটাকে রুট ওভার করে সরাসরি মান বসিয়ে দিছি, তারপর আর গুণন করো, আর গুণন করলে কত হয় 1.095x equal 12 minus x. Five point 727. 5.7 727. 7 to 7 এটা এটা সরাসরি 3 লিখে ফেলো এত মিটার। এবার ওই ডটসি যে দড়ি লাইনটা মনে আছে নি দেখা তো তোমাদের খাতায় পড়ো তো, একটু রিয়া পড়ো তো দড়ি লাইনটা। ধরি এ থেকে x মিটার দূরে কিউ আধান স্থাপন। দড়ি এ থেকে x মিটারের জায়গাতে এটা লিখবা উত্তরে, যে উত্তরে লাইন বলতেছি আমি। সুতরাং এ থেকে এত মিটার দূরে, এরপরে বলো x কিউ আধান স্থাপন করলে হ্যাঁ এর উপর ক্রিয়াশীল বল 0 হবে। হ্যাঁ তাহলে শেষে এতটুকু এটা লিখলে চলবে, অথবা সরাসরি। সুতরাং এ থেকে এত মিটার দূরে, এ থেকে এত মিটার এবং বি থেকে 12 মাইনাস 5.73 বা 12 হলে কত হবে 6.27 মিটার দূরে আধান লব্ধি বলের মান 0 হবে। তোমাদের কাজ হচ্ছে কি আজকে শুধু বল করাইছি, আগামীকালকে তীব্রতা আর এটা পড়াবো। তোমরা এক কাজ করবা, আগামীকালকে জয়েন করো সবাই। আগামীকালকে 9টার দিকে কারোর প্রাইভেট আছে? আগামীকালকে 9টায় কারোর প্রাইভেট আছে? যদি কেউ শব্দ